আসসালামু আলাইকুম। স্কয়ার ডকের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামি। আজকের এপিসোডে আমরা পড়ব হিপবোন নিয়ে। হিপবোন সম্পর্কে আমরা আজকের এপিসোডে জানবো হিপবোনের অ্যানাটমিক্যাল পয়েন্ট, মাসেল অ্যাটাচমেন্ট এবং হিপবোনের অনেকগুলো ইম্পর্টেন্ট ফাইবার কোশ্চেন সম্পর্কে। চলুন শুরু করা যাক। হিপবোন, যার আরেক নাম হচ্ছে ইনোনিমেট বোন। ইনোনিমেট বলা হচ্ছে এই কারণ এটার ফিক্সড কোনো নাম নেই। হিপবোনটি যেরকম ফ্ল্যাট সে সাথে ইরেগুলার, এটাকে একসাথে বলা হয় ফ্ল্যাট এবং ইরেগুলার বোন। যেহেতু ফিক্সড নাম নেই সে কারণে এটার নাম বলা হচ্ছে ইনোনিমেট বোন। আমরা প্রথমেই হিপবোনের অ্যানাটমিক্যাল পজিশনটি জেনে নিই। প্রথমে আমরা এটি অ্যানাটমিক্যাল পজিশনে ধরে তারপর বলবো anterior superior iliac spine and the pubic tubercle lies in same coronal plane. The symphyseal surface of the pubis lies in median plane. Acetabulum lies forward laterally, and the pelvic surface of the pubis lies backward and upwards. এখন আমরা হিপবোনের বাকি অংশগুলো দেখি। আমরা জানি হিপবোনের তিনটি অংশ, একটি হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। প্রথমে আমরা ইলিয়াম সম্পর্কে একটু জানি। ইলিয়ামের রয়েছে দুটি এন্ড, আপার এন্ড অ্যান্ড দ্য লোয়ার এন্ড। আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড। তিনটি বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার। এবং এর সারফেসের মধ্যে রয়েছে তিনটি সারফেস, ইলিয়াক ক্রেস্ট অর ইলিয়াক সারফেস, স্যাক্রোপেলভিক সারফেস এবং গ্লুটিয়াল সারফেস। এবার এই স্যাক্রোপেলভিক সারফেসের মধ্যে যদি আমরা আসি, স্যাক্রোপেলভিক সারফেস নামেই বোঝা যাচ্ছে দুটি অংশ। স্যাক্রোপেলভিক সারফেসের মধ্যে এই স্মুথ এরিয়াটাকে বলা হচ্ছে পেলভিক সারফেস এবং হচ্ছে এই রাফ অংশটিকে বলা হচ্ছে স্যাক্রাল সারফেস। স্যাক্রাল সারফেসের মধ্যে রয়েছে এই অংশটিকে বলা হচ্ছে অরিকুলার সারফেস। এই অরিকুলার সারফেসটি স্যাক্রামের সাথে জয়েন্ট হয়ে সেখানে আর্টিকুলেটেড করে সেখানে ফর্ম করতেছে স্যাক্রোপেলভিক জয়েন্ট। এই স্যাক্রোপেলভিক জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই অরিকুলার সারফেসের উপরেই যে এলিভেটেড অংশটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইলিয়াক টিউবারসিটি। এই ইলিয়াক টিউবারসিটির রিলেশনে তিনটি লিগামেন্ট থাকে। উপরের দিকে থাকে হচ্ছে আমাদের ইলিও লাম্বার লিগামেন্ট, তার নিচেই থাকে হচ্ছে ইন্টারশিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এবং তার নিচে থাকে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এই ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এখানে এই তিনটি লিগামেন্ট থাকে। আর ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্টটা থাকে এই অরিকুলার যে অংশটি, অরিকুলার সারফেসের অ্যান্টেরিয়রলি। তাহলে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট টোটাল তিনটি, ইন্টারশিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এবং ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এবারে আমরা আসি গ্লুটিয়াল সারফেসে। পুরো গ্লুটিয়াল সারফেসটাকে তিনটি লাইন দিয়ে চারটি এরিয়াতে ভাগ করা হয়। এই তিনটি লাইন হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন ফর্ম হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে 2 to 3 সেন্টিমিটার উপর থেকে শুরু হয়ে কার্ভ হয়ে পোস্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত যে কার্ভ লাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। তারপরে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে কার্ভ হয়ে এই গ্রেটার সায়াটিক নচের আপার আর্মের মিড পয়েন্ট পর্যন্ত যে কার্ভ লাইনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আমি আবারও বলছি, গ্রেটার সায়াটিক নচ, এই গ্রেটার সায়াটিক নচের আপার আর্ম, এটি আপার আর্ম, এটি লোয়ার আর্ম, এটি হচ্ছে অ্যাপেক্স। এই আপার আর্মের মিড পয়েন্ট এসে শেষ হবে। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে শুরু করে কার্ভ হয়ে গ্রেটার সায়াটিক নচের আপার আর্মের মিড পয়েন্ট এসে শেষ হবে। আর ইনফিরিয়র যে গ্লুটিয়াল লাইনটি সেটি শুরু হবে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন থেকে শুরু হয়ে কার্ভ হয়ে অ্যাপেক্স অফ দ্য গ্রেটার সায়াটিক নচে। এই গ্লুটিয়াল সারফেসের মাসেল অ্যাটাচমেন্টটি খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখা বেশ সোজা। পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পোস্টেরিয়রলি থাকবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে থাকবে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল এবং অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে থাকবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। আর আমাদের যে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, এই ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের ইনফিরিয়রলি থাকবে
রেকটাস ফিমোরিস, তবে রেকটাস এখানে থাকবে রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেড। আর এই রেকটাস ফিমোরিসের আরেকটি স্ট্রেইট হেড আছে যেটি থাকবে আমাদের এই অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইল্যাক্স স্পাইনের টিপে। এই ছিল আমাদের গ্লুটিয়াল সারফেসটি। এবার আমরা দেখব হচ্ছে ইলিয়াক সারফেস বা ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসার ক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয় যে ইলিয়াক ফোসার রিলেশনটি। আমাদের লেফটে ইলিয়াক ফোসার রিলেশনে থাকবে ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন, আর রাইটের ক্ষেত্রে ইলিয়াক ফোসার রিলেশনে থাকবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এবং সিকাম। এবার আমরা দেখব ইলিয়ামের এন্ড। ইলিয়ামের রয়েছে দুটি এন্ড, আপার এন্ড এবং হচ্ছে লোয়ার এন্ড। আপার যেই এন্ড, এই এন্ডটি খুবই ইম্পর্টেন্ট, এটির আরেকটা নাম হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। এই ইলিয়াক ক্রেস্টের মাসেল অ্যাটাচমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই ইলিয়াক ক্রেস্টকে মাসেল অ্যাটাচমেন্টের ভিত্তিতে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আপার অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3। এই অ্যান্টেরিয়র 2/3 অর ভেন্ট্রাল সেগমেন্ট এবং হচ্ছে পোস্টেরিয়র 1/3 অর ডরসাল সেগমেন্ট। এই ভেন্ট্রাল সেগমেন্ট যেটা, সেটাকে আবার সামনে তিনটি লিপে ভাগ করা যায়: আউটার লিপ, ইন্টারমিডিয়েট লিপ এবং হচ্ছে ইনার লিপ। এই আউটার লিপের পুরোটা জুড়ে আছে আমাদের টেন্সর ফাসালাটা। আউটার লিপের পুরো অংশ জুড়ে আছে টেন্সর ফাসালাটা। আউটার লিপেরই ভিতরের দিকে অ্যান্টেরিয়র 2/3 এর মধ্যে রয়েছে এক্সটার্নাল অবলিক মাসেল এবং পোস্টেরিয়র 2/3 এর মধ্যে রয়েছে আমাদের ল্যাটিসিমাস ডরসি। এবং ইন্টারমিডিয়েট লিপ যেটা, ইন্টারমিডিয়েট লিপের পুরো অংশ জুড়ে রয়েছে ইন্টারনাল অবলিক মাসেল। ইনার লিপের ক্ষেত্রে অ্যান্টেরিয়র 2/3 মানে আমার ভেন্ট্রাল যে সেগমেন্ট, সেটার অ্যান্টেরিয়র 2/3 এর মধ্যে রয়েছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল এবং পিছনের 1/3 পোস্টেরিয়র 1/3 রয়েছে আমাদের কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল, এবং কোয়াড্রাটাস লাম্বোরাম ইজ কাভার্ড বাই থোরাকোলাম্বার ফাসা। এবার আমরা আসি ডরসাল সেগমেন্টে। ডরসাল সেগমেন্টকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি আউটার স্লোপ এবং ইনার স্লোপ। আউটার স্লোপে আমরা এই পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পোস্টেরিয়রলি দেখেছিলাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল থাকে, সেই মাসেলটি আউটার স্লোপে থাকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এবং ইনার স্লোপের মধ্যে থাকে হচ্ছে আমাদের ইরেক্টর স্পাইনি মাসেল। আর লোয়ার এন্ড যেটা রয়েছে, এই লোয়ার এন্ডটি অন্য দুটি বোনসের সাথে ইসচিয়াম এবং পিউবিসের সাথে অ্যাড হয়ে এসিটাবুলাম ফর্ম করবে। এসিটাবুলাম সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবার এসে আমরা বর্ডারের ক্ষেত্রে ইলিয়ামের ক্ষেত্রে আমাদের তিনটি বর্ডার রয়েছে: অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। এই অ্যান্টেরিয়র বর্ডারের মধ্যে এই প্রমিনেন্ট এরিয়াটাকে বলা হয় অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইন, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইল্যাক্স স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইনের অ্যাটাচমেন্টটি খুব ইম্পর্ট্যান্ট। এখানে থাকবে হচ্ছে আমাদের ল্যাটারাল এন্ড অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টটি এরকমভাবে থাকে, যার ল্যাটারাল এন্ডটি থাকতেছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইনে এবং মিডিয়াল এন্ডটি থাকবে আমাদের পিউবিক টিউবারকলে। আর অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইনে আরেকটি ইম্পর্ট্যান্ট অ্যাটাচমেন্ট রয়েছে, সেটি হচ্ছে সার্টোরিয়াস মাসেল, যেটি হচ্ছে আমাদের বডির লংগেস্ট মাসেল। আর অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইল্যাক্স স্পাইনে যদি আসি আমরা, তাহলে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইল্যাক্স স্পাইনের আপার পোর্শন যেটা, সেটাতে থাকবে স্টেট হেড অফ দ্য রেকটাস ফিমোরিস এবং লোয়ার ইনফেরিয়র পার্টের মধ্যে থাকবে ইলিও ফিমোলার লিগামেন্ট। আবার বলতেছি, আমাদের রেকটাস ফিমোরিসের স্টেট হেডটা থাকবে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইল্যাক্স স্পাইনে, আর রেকটাস ফিমোরিসের যে আমাদের রিফ্লেক্টেড হেড ছিল, সেটা ছিল এই যে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইনের নিচে ইনফেরিয়রলি। এবার আসি পোস্টেরিয়র বর্ডারে। পোস্টেরিয়র বর্ডারের ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। এই পোস্টেরিয়র বর্ডারটি আমাদের পোস্টেরিয়র সুপিরিয়র আইল্যাক্স স্পাইন থেকে শুরু করে পোস্টেরিয়র ইনফেরিয়র আইল্যাক্স স্পাইন হলে গ্যাটার সায়াটিক নচ হয়ে ইসচিয়ামে এসে শেষ হয়েছে। আর মিডিয়াল যে আমাদের বর্ডার, এটি হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারটি ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু করে ইলিওপেলভিক এমিনেন্স হয়ে আমাদের ইসচিয়ামে পিউবিসে এসে শেষ হয়েছে। আচ্ছা, এটা ছিল আমাদের ইলিয়াম। এবার আমরা দেখব পিউবিস সম্পর্কে। পিউবিসের ক্ষেত্রে আমরা যেটা জানি যে পিউবিসের একটি বডি রয়েছে এবং দুটি র্যামাই রয়েছে। এটা সম্পর্কে র্যামাই আর র্যামাস নিয়ে অনেকের কনফিউশন থাকে। আসলে র্যামাইটা হচ্ছে প্লুরাল আর র্যামাসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আচ্ছা, এবার আসি আমরা বডি নিয়ে। এই পিউবিসের যে বডিটা, এই বডিটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। এটার তিনটি সারফেস থাকে। একটি হচ্ছে আমাদের সিমফাইসিয়াল সারফেস,
এবং সিমফাইসিয়াল সারফেস, এদিকে রয়েছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস এবং পিছনের দিকে পোস্টেরিয়র রয়েছে আমাদের পেলভিক সারফেস। এই যে সিমফাইসিয়াল সারফেস, এই সিমফাইসিয়াল সারফেসটি অপোজিট সাইডের পেলভিস, আমাদের অপোজিট সাইডের হিপ বোনের পিউবিসের সিমফাইসিয়াল সারফেসের সাথে আর্টিকুলেট করে ফর্ম করবে হচ্ছে সিমফাইসিস পিউবিস। এই সিমফাইসিস পিউবিস ইজ এক্সাম্পল অফ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবার আমরা আসি আমাদের পেলভিক সারফেসে। পেলভিক সারফেস যেটা আছে, পেলভিক সারফেসের রিলেশনে থাকে জাস্ট এটার পিছনেই থাকে আমাদের ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে আমাদের পেলভিক সারফেস, এই দুটোর মাঝখানে একটি স্পেস থাকে। এই স্পেসকে বলা হয় স্পেস অফ বেডস, যেখানে একটি প্যাড অফ ফ্যাট থাকে এবং ইটস প্রোটেক্টস দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ কুশন। আর আমরা যদি এখানে পেলভিক সারফেসের রিলেশনে আসি, তাহলে পেলভিক সারফেসের এখানে অরিজিন করে অ্যান্টেরিয়র ফাইবার অফ দ্য লিভেটর অ্যানাই। এই লিভেটর অ্যানাই যে মাসেল, সেটার দুটো ফাইবার রয়েছে, একটা অ্যান্টেরিয়র ফাইবার, একটা পোস্টেরিয়র ফাইবার। অ্যান্টেরিয়র ফাইবারটি আমাদের এই পেলভিক সারফেসের থেকে অরিজিন করতেছে এবং পোস্টেরিয়র ফাইবারটি আমরা যখন ইস্চিয়াম পড়বো তখন আবারও বলবো এই ইসিয়াল যে স্পাইন সেখান থেকে অরিজিন করবে পোস্টেরিয়র ফাইবারটি। আচ্ছা, এবার আমরা একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে পিউবিসের মধ্যে এইটি হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট, এই অংশটিকে বলা হয় পিউবিক ক্রেস্ট। আর এই যে আমাদের এলিভেটেড অংশ, এলিভেটেড পার্ট, এই এলিভেটেড পার্টটিকে বলা হচ্ছে পিউবিক টিউবারকল। এটি আমাদের স্যার ম্যাডামরা প্রায় দেখতে চান যে কোনটি পিউবিক টিউবারকল এবং কোনটি পিউবিক ক্রেস্ট। এই এলিভেটেড পার্টটিকে বলা হয় পিউবিক টিউবারকল আর এই লম্বা অংশটিকে বলা হচ্ছে পিউবিক ক্রেস্ট। এই পিউবিক টিউবারকলে একটি ইম্পর্টেন্স রয়েছে, সেটি হচ্ছে এই পিউবিক টিউবারকলের অ্যাটাচমেন্ট থাকে। আমি আগে বললাম যে আমাদের মিডিয়াল এন্ড অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্টে এই পিউবিক টিউবারকলে অ্যাটাচ থাকে। ল্যাটারাল এন্ডটি থাকে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইনে এবং মিডিয়াল এন্ডটি থাকে আমাদের পিউবিক টিউবারকলে। এই পিউবিক টিউবারকলের একটি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যখন হার্নিয়া হয়, হার্নিয়ার ক্ষেত্রে যদি পিউবিক টিউবারকলের মিডিয়ালি কোনো হার্নিয়া হয় তাহলে সেটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া। আর যদি পিউবিক টিউবারকলের ল্যাটারালি কোনো হার্নিয়া হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল অ্যান্ড ইঙ্গুইনাল হার্নিয়া ইজ মোর কমন ইন মেল। আর এই এবং এই পিউবিক টিউবারকল যেটা আছে সেটার রিলেশনে আমাদের মেলের ক্ষেত্রে থাকে হচ্ছে স্পার্মাটিক কর্ড আর ফিমেলদের ক্ষেত্রে থাকে হচ্ছে রাউন্ড লিগামেন্ট। এই স্পার্মাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট একটা আটার হোমোলোগাস। এই স্পার্মাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট হচ্ছে হোমোলোগাস টু ইচ আদার। এবার আমরা দেখব পিউবিসের র্যামাইগুলো। পিউবিসের দুটি র্যামাই রয়েছে, এটা হচ্ছে সুপিরিয়র র্যামাস এবং ইনফিরিয়র র্যামাস। সুপিরিয়র র্যামাস এবং ইনফিরিয়র র্যামাস। সুপিরিয়র যে র্যামাসটি, এই সুপিরিয়র র্যামাসের মধ্যে তিনটি বর্ডার এবং তিনটি সারফেস রয়েছে। এটা আমরা একটু ভালো মতো দেখি কারণ এটা আমাদের প্রায় ঝামেলা হয়ে যায়। সুপিরিয়র র্যামাসের মধ্যে তিনটি বর্ডার এবং তিনটি সারফেস। এই যে সুপিরিয়র র্যামাসটি অ্যানাটমিক্যাল পজিশনে আমি যদি হিপবোনটি ধরি, তারপর আমাদের উপরে সুপিরিয়রলি যেই বর্ডারটি থাকে সেটি হচ্ছে আমাদের পেকটিনিয়াল বর্ডার অর পেকটিনিয়াল লাইন। তারপরে আমাদের অ্যান্টেরিয়রলি যেটি থাকবে, অ্যান্টেরিয়র যে বর্ডারটি থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অর অবটুরেটর ক্রেস্ট। আমরা একটু খেয়াল করলে দেখবো আমাদের অবটুরেটর ফোরামেনের সাথে এটি অ্যাটাচড, সো এর থেকে নাম হচ্ছে আমাদের অবটুরেটর ক্রেস্ট। আর পিছনের দিকে পোস্টেরিয়রলি যেই বর্ডারটি থাকে সেটিকে আমাদের বলা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। পেকটিনিয়াল বর্ডার, অবটুরেটর ক্রেস্ট এবং ইনফিরিয়র বর্ডার। আর সারফেস যদি আমরা বলি, সারফেসের ক্ষেত্রে আমাদের এই অবটুরেটর ক্রেস্ট এবং পেকটিনিয়াল বর্ডারের মাঝখানে যে সারফেস সেটি হচ্ছে আমাদের পেকটিনিয়াল সারফেস। পিছনের দিকে যেটি সেটা হচ্ছে আমাদের পেলভিক সারফেস এবং অবটুরেটর ফোরামেনের দিকে অবটুরেটর সারফেস। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে এই পেকটিনিয়াল লাইন যেটি, এই পেকটিনিয়াল লাইনের রিলেশনটি আমাদের জানতে হয়। পেকটিনিয়াল লাইনের মিডিয়াল যে পার্ট, মিডিয়াল পার্টে থাকবে আমাদের ল্যাকুনার লিগামেন্ট, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন এবং হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। এই ল্যাটারাল পোর্শনে আমাদের থাকবে হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট, পেকটিনিয়াস মাসেল, ফাসা কাভারিং দ্য পেকটিনিয়াস মাসেল অ্যান্ড সোয়াস মাইনর মাসেল। এই ছিল আমাদের সুপিরিয়র র্যামাস। ইনফেরিয়র র্যামাস, এই ইনফেরিয়র র্যামাস যেটি সেটি আমাদের ইসচিয়ামের র্যামাসের সাথে অ্যাটাচড হয়ে ইস্চিওপিউবিক র্যামাস ফর্ম করে। আমরা আমাদের হিপবোনের সেকেন্ড ভিডিওটিতে ইস্চিওপিউবিক র্যামাস সম্পর্কে বিস্তারিত জানব।
এটি ছিল হিপ বোনের আমাদের প্রথম ভিডিও। এটিতে আমরা হিপ বোনের ইলিয়াম এবং পিউবিস সম্পর্কে আলোচনা করেছি। পিউবিসের বাকি অংশ এবং হচ্ছে আমাদের ইসিয়াম সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওটি বানাচ্ছি। আমাদের সাথে সকলকে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।